জলই জীবন। তীব্র গরমে যখন মানুষ হাঁপিয়ে উঠেছে, তখন হুগলির মানুষের জন্য এলো এক অনন্য উদ্যোগ। আজ হুগলির গভর্নমেন্ট ট্রেনিং কলেজ চকবাজারে উদ্বোধন হলো একটি আধুনিক ওয়াটার এটিএম, যার মূল উদ্দেশ্য কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জল সহজলভ্য করে তোলা। এই মহৎ কাজের সূচনা করলেন হুগলির মাননীয়া সাংসদ, জনপ্রিয় অভিনেত্রী শ্রীমতী রচনা ব্যানার্জি। তার হাত ধরেই এই প্রকল্পের শুভ সূচনা হয়। এই প্রকল্প বাস্তবায়নের পিছনে আছে পশ্চিমবঙ্গ কৃষি শিল্প নিগম লিমিটেড। অর্থবর্ষ 2024-25-এর অন্তর্গত এই প্রকল্পে ব্যয় হয়েছে 2,99,974 টাকা। কাজ শুরু হয় 10ই ফেব্রুয়ারি 2025 এবং সম্পূর্ণ হয় 20শে এপ্রিল 2025। এই গরমে একটু ঠান্ডা জলের স্বাদ আর বিশুদ্ধতার আশ্বাস হুগলিবাসীর জন্য নিঃসন্দেহে এটি এক বড় পাওনা। হুগলি থেকে সত্যম নিউজের রিপোর্টার সুদর্শন বারিকের বিশেষ রিপোর্ট। আপনাদের সাথে আমি সুদীপা। স্বাস্থ্য সব থেকে বড় যেটা হচ্ছে জল। বিভিন্ন জায়গায় জলের সমস্যা থেকে রোগ বাহিত বিভিন্ন জায়গায় হয়, আজকে উদ্বোধন করছেন, মানুষের কত অনেক উপকার। হ্যাঁ নিশ্চয়ই। দেখো, জলটা তো এমন একটা জিনিস মানুষের চলতে ফিরতে প্রয়োজন হয়, রাস্তাঘাট, কলেজ, স্কুল সব জায়গায়, এবং তার জন্য যাতে মানুষকে অসুবিধায় না পড়তে হয় সেই জন্যই ওয়াটার এটিএম তৈরি করা। আর আমাদের সারা বছরের মধ্যে 10 মাস গরম আর 2 মাস ঠান্ডা পড়ে, তাও এখন সেটা পড়ছে না। তো জলটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পানীয় জিনিস একটা আমাদের। সব জায়গায় জলের এটিএম বিভিন্ন জায়গায় আপনি আজ উদ্বোধন করছেন জেলার, কি বলবেন? দেখো, সবার থেকে যেরকম অনুরোধ এসেছে, জেনারেলি আমি সবার সাথেই বসছি, কথা বলছি এবং জানার চেষ্টা করছি যে কীরকম ধরনের কাজ পেলে বা কোন ধরনের জিনিসটা তারা আগে পেলে খুশি হবে, কি প্রয়োজন তাদের। তো যাদের যেরকম প্রয়োজন সেরকমভাবে আমি কাজ করছি এবং যেটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে সেটা উদ্বোধন করছি। বাই কোইন্সিডেন্স বলতে পারেন যে ওয়াটার এটিএমগুলো সবকটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গিয়েছে, ওই জন্য সব ওয়াটার এটিএমগুলো উদ্বোধন হচ্ছে এবং হাই মাস্টও কিছু উদ্বোধন হচ্ছে, যেটা স্ট্রিট লাইটস বলুন বা পানীয় জল বলুন। আর এটা কলেজের মধ্যে হয়েছে যাতে সবার সুবিধে হয়, সেই জন্যই এটিএমের প্রস্তুতি নেওয়া এবং তৈরি করা। অতীতে আপনি স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে কাজ করবেন বলেছেন, এরপর পানীয় জল, যেটা মানুষের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। এই তিনটে একদম সামনে সারিতে রেখে সাংসদ হওয়ার পর প্রথম পদক্ষেপ এগুলো নিচ্ছেন বিভিন্ন জায়গায়। আমার ইচ্ছে ছিল সেটাই নিয়ে কাজ করার। বিভিন্ন ধরনের কাজ আছে, প্রচুর কাজ হতে পারে, কিন্তু কোনো একটা দিক ধরে ফোকাস করে এগোনো মনে হয় আমার ভালো। সেই হিসেবে আমি ভেবেছিলাম শিক্ষা স্বাস্থ্য নিয়ে আগে এগোবো এবং স্বাস্থ্যর সাথে পরিবেশ, স্বাস্থ্যর সাথে জল, স্বাস্থ্যর সাথে খাদ্য সব কিছুই সম্পর্কিত। তো সেইভাবেই কাজ এগোচ্ছে, দেখা যাক আগামী দিনে কি করা যেতে পারে ভালো কাজ। দিদি, এর আগে ডাক্তার রত্না দেনা এরকম বহু এটিএম করেছিল, সেগুলো কার্যত চুঁচুড়া শহরে সবই খারাপ হয়ে পড়ে রয়েছে, কি বলবেন? তাহলে এগুলো এখন হচ্ছে। দাঁড়ান, এটাও জানে না, ঠিক বলছেন না। এই জিনিস রত্না করেনি, যে জিনিস করেছিল সেটা মেন্টাল লেভেল মেনটেন করতে হয় পৌরসভা মেনটেন না করার জন্যে এবং পাবলিক ইউজ না করার জন্য নষ্ট হয়েছে, এটা ওর পক্ষে জানা সম্ভব নয়। চলুন। রিঙ্কু মজুমদারের সন্তান আজকে বিগত হয়েছেন, জেনেছেন, মৃত্যু শোনা যাচ্ছে, কি বলবেন? ভেরি স্যাড, খুব খারাপ সংবাদ এবং খুব খারাপ নিউজ। আমরা সবাই শোকাহত এই নিউজ শুনে, কারণ সন্তান সকলের খুব কাছের হয়। সন্তান চলে যাওয়ার মতন লস তো পৃথিবীতে আর কিছু হতে পারে না, তাই জন্য আমার সমবেদনা নিশ্চিত। দিদি, স্বাস্থ্য শিক্ষা দুটো নিয়ে গিয়েছেন, আজকে জল নিয়ে দেখা গেল আপনি বিভিন্ন জায়গায় উদ্বোধন করছেন। 2026-এ বিধানসভা নির্বাচন, মাস্টার তো হতে পারে কি? তোমরা অনেক কিছু ভেবে নাও, আমি এত কিছু ভাবি না। আমি জানি জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এর বাইরে আমি কিছু জানি না। যেখানে মা মাটি মানুষ আছে সেখানে মা মাটি মানুষের সরকার আছে, সেখানে আমরা আছি। যে জলের এই প্রকল্পটা আপনি করালেন সাংসদ তহবিল থেকে, একটু সম্বন্ধে বলুন। দেখুন, আমাদের কলেজটিকে কেউ চেনে না, অনেক পুরাতন কলেজ। এটা 1955 সালে হয়েছে। এই কলেজের নাম হলো গভর্নমেন্ট ট্রেনিং কলেজ হুগলি। এখানে আমাদের জলের কোনো অভাব নেই, তবে ঠান্ডা জলের একটা সুবন্দোবস্ত আমাদের এমপি মাননীয়া রচনা ব্যানার্জি করেছেন। এটা আমার আবেদনের ভিত্তিতেই করেছেন এবং আজকে তার শুভ উদ্বোধন ছিল। আমাদের কলেজে এসেছিলেন এমপি রচনা ব্যানার্জি,
এবং এমএলএ মাননীয় এমএলএ অসিত মজুমদার এবং চেয়ারম্যান স্যার অমিত রায় এবং আমাদের লোকাল কাউন্সিলর সুপর্ণা সেন এবং ঝন্টু বিশ্বাস, এরা সবাই ছিলেন এবং পাশাপাশি যারা থাকেন সবাই এসেছিলেন। খুবই আনন্দিত হয়েছি আমরা এবং এই তহবিল থেকে, এমপি তহবিল থেকে যে আমরা পেয়েছি, এটা অত্যন্ত আনন্দদায়ক ব্যাপার, গর্বের ব্যাপার। আমরা কৃতার্থ এবং আমরা কলেজের পক্ষ থেকে আমি অধ্যক্ষ হিসাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের সকলকে। আপনারা আশা রেখেছিলেন যে এটা হবে? হ্যাঁ, আশা নিশ্চয়ই রেখেছিলাম, আবেদন করেছিলাম। আর জল তো দেখুন, জল হলো জীবন, সুতরাং জলের জন্য কেউ মনে হয় প্রত্যাখ্যান করে না আমার। সুতরাং অধ্যক্ষের পক্ষ থেকে যে আবেদন সেটা গ্রহণ করেছিলেন এমপি এবং সেটা তিনি দিয়েছেন। স্যার আপনার নাম? আমার নাম ডক্টর গৌতম পাত্র, আমি এই কলেজেরই অধ্যক্ষ। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।